الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, ঈমান আমাদের মূল পুঁজি। ঈমানের পুঁজি লাভের মাধ্যমে আমরা মুমিন হয়েছি। ঈমান এবং ইসলাম এই বিষয়টি আমরা লাভ করেছি রব্বুল আলামিনের পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন যুগ পরম্পরায় আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যা নিয়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার সমষ্টিকে আমরা কোরআন নামে জানি এবং এই কোরআনুল কারীমের সূচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হেরায় বিনিদ্র কিছু রজনী এর মাধ্যমে কোরআনুল কারীমের অবতারণা এর সূচনা হয়েছে। কোরআনে কারীম এটা এমন এক অলৌকিক ভান্ডার যার কোনো সীমা পরিসীমা। একজন ঈমানদার, একজন মুমিন তার অনুভূতি কেমন হওয়া চাই? একজন মুমিনের অনুভূতি এমন হওয়া চাই যে আমি যদি ধনবান হয়ে থাকি, এটা কোরআনে কারীমের মাধ্যমেই হয়েছে। আমি যদি সম্মানী হয়ে থাকি তাহলে কোরআনে কারীমের মাধ্যমেই সম্মান হয়েছে। আমি যদি ইজ্জত, সম্মান, গৌরব, মর্যাদা অর্জন করে থাকি তাহলে সেটা কোরআনে কারীমের দান, এছাড়া আর কিছুই না। একজন ঈমানদার, একজন মুমিনের অনুভূতি এমন। আর এই অনুভূতি কখন কাজ করবে, আসবে কখন? যখন কোরআনকে আমরা ধারণ করব, লালন করব, কোরআনী চেতনা, কোরআনের শিক্ষা, কোরআনের দীক্ষা যখন আমরা গ্রহণ করব,
আমাদের জীবনে এর বাস্তব প্রতিফলন আমরা ঘটাতে পারব, তখন এই অনুভূতি একজন ইমানদার, একজন মুমিনের সহজজাত বিষয়ে পরিণত হবে। কারণ কোরআনে কারীম এমন এক অফুরন্ত ভান্ডার, বনি আদমের সকলকে যদি এখান থেকে দান করা হয়, দেয়া হয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারপরেও এই কোরআনে কারীমের ভান্ডারের মধ্যে কোনো ধরনের কমতি আসবে না, কমবে না। এমন এক অফুরন্ত ভান্ডার হলো কোরআন। এর কোনো ক্ষয় নেই, কোনো লয় নেই। গোটা বিশ্বের শাসক বর্গ, ধনবান বিত্তশালী যারা আছে, তাদেরকে যদি একই স্থান থেকে, একই ভান্ডার থেকে দেয়া হয়, দেওয়ার চিন্তা করা হয়, এবং তাদের যা আছে তার চেয়েও আরো অধিক দেয়া হয়, তাহলে একটি ভান্ডারই আছে, সেটা হলো কোরআনে কারীমের ভান্ডার। গোটা দুনিয়ার সকল শাসক বর্গ, সকল ধনবান বিত্তশালী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল মাখলুককে যদি দেয়া হয়, তাহলে মুহতারাম হাজিরিন, শুধুমাত্র একটি ভান্ডারই আছে, সেটা হলো কোরআনে কারীমের। কারণ কোরআনে কারীম এটা এমন এক অলৌকিক ঐশী গ্রন্থ, যা গোটা সমগ্র দুনিয়াকে বদলাতে পারে, যা দুনিয়ার সকল মানুষের ভাগ্যকে রাঙাতে পারে। কোরআনে কারীম হলো এই কিতাব, যেই কিতাব আরবের বেদুইনদেরকে, যাযাবরদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মান এবং মর্যাদার উচ্চাসনে তাদেরকে অধিষ্ঠিত করেছে। যারা ছিল মরুর রাখা, অস্ত্রীচালক, তাদেরকে পারস্য সম্রাট খসরুর সিংহাসনে শয়নের যুদ্ধ করে দিয়েছে। এটা হলো কোরআনে কারীমের অলৌকিকত্ব। এটা হলো কোরআনে কারীমের এক অপার দান। কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বে তাদের অবস্থা কি ছিল? শুধুমাত্র চারিত্রিক বিষয় না, অর্থনৈতিক দিক থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে তাদের অন্য বস্ত্রের কোনো ব্যবস্থা ছিল না। সর্ব কোনো বস্ত্র ছিল না যার দ্বারা তার মুখটা, তার আব্রুকে তারা ঢাকতে পারে। বস্ত্রের সংকট ছিল, অন্যের খাদ্যের সংকট ছিল, পরনির্ভরশীল জীবনযাপন তারা করত। মুহতারাম হাজিরিন, এবং অন্য বস্ত্রহীন এবং নৈতিক চারিত্রিক অধঃপতিত এক জাতিকে গোটা বিশ্বে সর্বকালের জন্য তাদেরকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে এই কোরআন। কোরআনে কারীমের অলৌকিক। কোরআনে কারীম আসার পরে আর এর পূর্বে তাদের জীবনের যে পার্থক্য, এর মাঝে অন্য কোনো বিষয় ছিল না, শুধুই মাত্র ছিল কোরআনে কারীম। পূর্বে তাদের মধ্যে কোরআন ছিল না। যখন কোরআন এসেছে, এটাকে তারা গনীমত মনে করেছে। কোরআন তাদের নিকট এসেছে, এটাকে তারা তাদের সৌভাগ্যের প্রতীক মনে করেছে। কোরআন তাদের কাছে এসেছে, এটাকে তারা সৌভাগ্যের পরস্পরী হিসেবে গ্রহণ করেছে। ফলশ্রুতিতে তাই হয়েছে
যা কোরআনে কারীমের বৈশিষ্ট্য। কোরআন এটা সম্মানিত, কোরআন এটা সমৃদ্ধ, কোরআন এটা গৌরব আর মর্যাদার আধার। তো সুতরাং কোরআনকে যারা গ্রহণ করেছে, কোরআনকে যারা ধারণ করেছে, কোরআনকে যারা লালন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান, ইজ্জত, মর্যাদার, গৌরবের সর্বোচ্চ আসনে তাদেরকে অধিষ্ঠিত করেছে। মুহতারাম হাজিরিন, যদি আমরা তুলনা করি কোরআনে কারীম নাযিল হওয়ার সময় পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআনে কারীম এসেছে, এই কোরআনের সূচনার পূর্ব পর্যন্ত মক্কাবাসীর যে অবস্থা ছিল, তাদের যে জীবনমান ছিল, ওই অবস্থার আমাদের বর্তমান অবস্থাকে যদি আমরা দেখি, মুহতারাম হাজিরিন, ওই সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা যেমন ছিল, বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা তাদের চেয়ে অনেক ভালো। তাদের নীতি নৈতিকতা যে অবস্থায় ছিল, আমাদের নীতি নৈতিকতা তাদের থেকে অনেক ভালো। আপনি যে কোনো দিক থেকে বিবেচনা করবেন, বিশ্লেষণ করবেন, তারতম্য করবেন, তমিজ করবেন, পার্থক্য করবেন, তাদের সাথে তুলনা করবেন, কোরআনে কারীম গ্রহণ করার পূর্বে, কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে তাদের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আমরা মুহতারাম হাজিরিন, এটা হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো কোরআনে কারীম আসার পরে তাদের যে অবস্থা আর আমাদের যে অবস্থা, এই দুইটার পার্থক্য আসমান জমিন থেকেও আরো অনেক বেশি। তারা কোরআনের দ্বারা সম্মানিত হয়েছে, কোরআনের দ্বারা তারা গৌরবান্বিত হয়েছে, মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত হয়েছে। কোরআনে কারীম আমাদের কাছেও আছে, যে কোরআন তাদের কাছে ছিল, যে কোরআন ধাপে ধাপে তাদের কাছে 23 বৎসরে এসেছে, সেই কোরআন আমার আপনার কাছে আমার আপনার জন্মের পূর্বেই ছিল। এই দিক থেকে যদি আমরা এখন চিন্তা করি, তাদের সাথে আমাদের পার্থক্য, তারা উন্নতি এবং সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায়, আর আমাদের অবস্থা হলো আমরা অধঃপতনের সর্বনিম্ন চূড়ায়। কিন্তু কোরআন তো একসাথে তাদের কাছে আসে, কোরআন এসেছে ধাপে 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 ধাপে। 23 বৎসরের পূর্ণ কোরআন এসেছে, সেই 23 বৎসরের পূর্ণ কোরআন আমার আপনার সামনে আছে, কিন্তু আমার আপনার জীবন মানের কোনো উন্নতি নেই, আমার আপনার চিন্তা চেতনার কোনো উন্নতি নেই, রুচি বোধের কোনো উন্নতি নেই, আমার নিঃশ্বাসে পবিত্রতা নেই, বিশ্বাসে পবিত্রতা নেই, চিন্তায় চেতনায় অনুভূতিতে পবিত্রতা নেই। কোরআন শূন্য এক বিরাম ঘরে পরিণত হয়েছে আমার মস্তিষ্ক, আমার হৃদয়। মুহতারাম হাজিরিন, কেন? কোরআনে কারীম তাদেরকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত করেছে, কিন্তু আমরা কোরআনে কারীমকে পেয়েছি একত্র। যেমন মক্কার কাফেররা বলতো, লাউলা নুসিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা, যে কোরআনে কারীম এটা পূর্ণ কোরআন, পূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা, সংবিধান, এটা একেবারে একত্রে নাযিল হয় না কেন? একসাথে আসলে আমাদের জন্য সহজ হতো, আমরা বুঝতাম। এখন কিছু বলা হয়েছে, আবার কখন বলা হবে, কি বলা হবে, সে বিষয় সম্পর্কে আমরা তো জানি না। তো যদি একসাথে হতো তাহলে সহজ হতো। তো এই কাফেরদের তাদের যে উক্তি ছিল,
সে কথা বলারও তো সুযোগ আমাদের নেই, কারণ আমাদের কাছে তো পূর্ণ কোরআনই আছে এবং এই কোরআনই বিধানের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কারণ কোরআনে কারিমই মানুষের ভাগ্য, মানুষের তাকদীরকে বদলাতে পারে। তো জীবনে মানুষ সমৃদ্ধি চায়, সম্মান চায়, উন্নতি চায়, অগ্রগতি চায়, এই সকল কিছু তো কোরআনে কারিমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখেছেন। আর এই কোরআনে কারিমকে যারা ধারণ করবে, লালন করবে, তারাই কোরআন থেকে উপকৃত হবে, কোরআনের মাধ্যমে সম্মানিত হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরার মধ্যে থেকে বিনীত রজনী কাটালেন এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের অবতারণা শুরু হয়। কোরআনে কারীম নিয়ে জিবরাইল আমিন আসেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের তেমন কোনো পরিচয় ছিল না, সুখ্যাতি ছিল না, কিছুই ছিল না, কোরআন এসেছে তারা কোরআনকে গ্রহণ করেছেন, মনে প্রাণে তারা কোরআনকে গ্রহণ করেছেন, যা এসেছে তাই তারা জীবনে বাস্তবায়ন করেছে। ফলশ্রুতিতে রোম পারস্য পর্যন্ত তাদের কাছে পদদলিত হয়েছে, পরাস্ত হয়েছে। তাদেরকে পরাস্ত করে, পরাজিত করে, তাদের রাজ সিংহাসনে আরোহণ করে এমন ভাবে যেন মরুভূমির মধ্যে তারা বসে আছেন। তাদের সেই রাজ সিংহাসন, যার কদর ছিল, মূল্যায়ন ছিল, ওই পারস্যদের নিকট সর্বোচ্চ সম্মানের আধার আর প্রতীক এই আসর। কিন্তু কোরআনের ধারক বাহকরা যখন সেই সিংহাসনে বসেছে, এর তেমন কোনো মূল্য তাদের কাছে ছিল না, যেন তারা কোনো ঘাসের উপর, কোনো চাটাইয়ের মধ্যে বা মরুভূমির বালিকার মধ্যে তারা যেন বসে আছে। কারণ এটা সম্মানের বস্তু নয়। প্রকৃত সম্মান তো কোরআনে কারীম, সম্মানের আধার হলো কোরআনে কারীম, সমৃদ্ধির আধার হলো কোরআনে কারীম। যা কিছু আমি অর্জন করব সেটা কোরআন থেকে করব, যা কিছু আমি লাভ করব সেটা কোরআন থেকে, আমার যা প্রয়োজন সেটা কোরআন থেকে আমি পূরণ করব। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সকল কিছু ভান্ডার রেখে দিয়েছেন। রব্বুল আলামিন চান আমার বান্দারা তাদের সকল প্রয়োজনগুলো কোরআনে কারীম থেকে পূরণ করবে, তাদের মনের উচ্চাকাঙ্ক্ষা সেটা কোরআন থেকে তারা গ্রহণ করবে, জীবনে বাস্তবায়ন করবে। কোরআন তাদের তাকদীরকে পরিবর্তন করবে, কোরআন তাদের জীবনকে সমৃদ্ধ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, পারস্য সম্রাট খসরুর রাজ সিংহাসন তাদের কাছে চাটাইয়ের মতোই ছিল, মূল্যহীন। এর প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না, কোনো আকর্ষণ ছিল না। কোরআনে কারীম মাটিকে রসায়ন করে, আর যখন কোরআনকে অবমূল্যায়ন করা হয়, রসায়নকে মাটিতে পরিণত করে। এটা কোরআনে কারীম হলো ওই তরবারির মতো, যে তরবারির উভয় দিকে ধার থাকে, দুদিক থেকে যেটা কাটে। যদি কোরআনকে মূল্যায়ন করা হয়, কোরআনকে যদি লালন করা হয়, ধারণ করা হয়, কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করা হয়, তাহলে কোরআন তাকে সম্মান, ইজ্জত, মর্যাদার উচ্চাসনে আসীন করবে। আর যদি কোরআনকে অবমূল্যায়ন করা হয়, কোরআনকে পাশ কাটিয়ে চলা হয়, তাহলে তাদেরকে অধঃপতনে, অতল গহ্বরে কোরআন নিক্ষেপ করবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন অনেক মানুষকে ইজ্জত সম্মানের সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত করেছে, অনেককে জিল্লাতির সর্বনিম্ন গহ্বরে পতিত করেছে, নিক্ষিপ্ত করেছে।
এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম এই কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান এই কোরআন থেকে গ্রহণ করার জন্য, যে সমাধান নিখুঁত সমাধান, যে পরিণাম কি হবে। কোন সমস্যায় আমরা যখন পড়ি, সমস্যার সমাধান করতে গিয়ে আমরা যখন গলদঘর্ম হয়ে যাই, যখন আশেপাশে যারা আমাদের থেকে একটু বুঝমান জ্ঞানী যারা থাকেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, বিভিন্ন জন থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো একটি সিদ্ধান্ত নেই ভালো মনে করে নেই, নিশ্চিত রূপে যে এটাই কল্যাণকর, এটাই ভালো, এমন পর্যায়ে আত্মবিশ্বাস না হলেও সিদ্ধান্ত নিতে হয়, আমরা নেই। মুহতারাম হাজিরিন, পরিণাম পরিণতি কি হবে সেটা আমরা সঠিকভাবে 100% সেটা আমরা জানি না, কিন্তু কোরআনে কারীম এমন এক সমাধান আমাকে আপনাকে দিবে আমার আপনার জীবনে, যেটা শতভাগ নিশ্চিত যে এটাই প্রকৃত সমাধান, এটাই সঠিক সমাধান, আর এই সমাধান গ্রহণ করলে আমি শতভাগ উপকৃত হব, লাভবান হব, এতে কোনো সন্দেহ নেই। তো সুস্পষ্ট সঠিক এক সিদ্ধান্ত দেওয়ার মতো আমার কাছে আমার রবের পক্ষ থেকে এমন এক জীবন ব্যবস্থা, এমন এক সংবিধান আছে যেটা শতভাগ নিশ্চিত আমাকে কল্যাণ পৌঁছাবে, শতভাগ নিশ্চিত যেটা আমাকে অকল্যাণ থেকে হেফাজত করবে, তারপরেও সেটাকে আমরা পাশ কাটিয়ে যাই। মুহতারাম হাজিরিন, কোরআনের দাবি কি, কোরআনের হক কি, কোরআন আমার আপনার কাছে কি চায়? কোরআন আমার আপনার কাছ থেকে সে সমৃদ্ধ হতে চায় না, কিছু নিতে চায় না, বরং কোরআন চায় যে তোমরা আমার কাছ থেকে নাও, তোমাদের ভান্ডারকে তোমরা সমৃদ্ধ করো, তোমরা জীবনে উন্নতি, তোমাদের জীবনে ইজ্জত, তোমাদের জীবনে সম্মান আর গৌরব আর মর্যাদা অধিকারী তোমরা হও। কোরআন তো দিতে চায়, কোরআন আমাদের কাছ থেকে নিতে চায়। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যে কোরআন কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নির্বাচন করা, নির্বাচিত করা, মনোনীত করা, পছন্দ করা, এটা তো একটা খাস বিষয়। রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে বাছাই করেন, যাকে মনোনীত করেন, যাকে নির্বাচিত করেন, এটা শুধুমাত্রই রব্বুল আলামিন তার ইচ্ছায় তিনি করেন, যাকে চান তাকে করেন। সকলকে তো আর বাছাই করা হয় না, বাছাই তো অনেকের মধ্য থেকে কোটি কয়েকজনকে বাছাই করা হয়, নির্বাচিত করা হয় বিশাল এক জনসমাবেশ থেকে দু একজনকে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে চান বাছাই করেন, যাকে চান মনোনীত করেন, যাকে চান নির্বাচিত করেন। যেমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে নবুয়তের জন্য রব্বুল আলামিন মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। এটা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। কোরআনে কারীমে রব্বুল আলামিন তাই বলেন, ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, সকলকে নির্বাচিত হতে হবে, বিষয়টা এমন না। আর এটা খবর নয়, কিন্তু ইয়াহদি ইলাইহি মান ইউনিব, হিদায়াত, এটা সকলের জন্য প্রয়োজন। তো হিদায়াত লাভ করার পন্থা কি, পদ্ধতি কি, কিভাবে আমি হিদায়াত লাভ করব? রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কিভাবে হিদায়াত লাভ করবে? ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে রব্বুল আলামিনের অভিমুখী হয়, যে রব্বুল আলামিনের বিধানকে মানতে চায়,
যে হিদায়াত কামনা করে আল্লাহ তাআলা তাকেই হিদায়াত দেন। সকলের জন্য হিদায়াত প্রয়োজন, তো হিদায়াত আমি কিভাবে লাভ করব? রব্বুল আলামিন বলেন যে হিদায়াত চাবে তাকেই হিদায়াত দেয়া হবে। তো আমার যে প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদে আমি প্রত্যহ সকালবেলা পরিবারের দৈনন্দিন আহার্যের ব্যবস্থার জন্য বাজারে যাই, প্রয়োজন বাজার করে নিয়ে আসি, প্রয়োজন পূরণ হয়। এবং এই বাজারের ব্যয় বহন করার জন্য উপার্জন করি, মাধ্যম হয়তো ব্যবসা অথবা চাকরি অথবা অন্য কোনো শ্রম। তো আমি যাচ্ছি, কিছু না কিছু আমি পাচ্ছি, সেটা আমার চাহিদা অনুযায়ী হোক বা তার চেয়ে বেশি হোক বা কম। তো ঠিক তেমনি ভাবে হিদায়াতও আমার প্রয়োজন। তো আমি হিদায়াত রব্বুল আলামিনের কাছে যখন চাবো, হিদায়াতের পথকে যখন আমি অনুসরণ করা শুরু করব, রব্বুল আলামিন আমাকে নির্দেশনা দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে যে তুমি কোরআনে কারীমের অনুসরণ করো। হিদায়াত চাওয়ার পন্থা কি, পদ্ধতি কি? হিদায়াত চাওয়ার পন্থা হলো, হিদায়াত চাওয়ার পদ্ধতি হলো এই যে তুমি কোরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী তুমি চলো, কোরআনের অনুসরণ করো, কোরআনী অনুশাসনকে তুমি ফলো করো, তাহলেই তুমি হিদায়াত পেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, প্রতিটা ইচ্ছা বাস্তবায়নের ক্ষেত্র ভিন্ন। আপনার বাজারের প্রয়োজন, আপনি বাজারে যাচ্ছেন, কিন্তু বাজারের প্রয়োজন আপনি যদি ঘরে বসে চিন্তা করেন বা মসজিদে এসে চিন্তা করেন এখান থেকে আপনি বাজার সংগ্রহ করবেন, চাল ডাল সংগ্রহ করবেন, তাহলে এটা আদৌ পশ্চিম কালেও সম্ভব। আপনার চাল ডালের প্রয়োজন, চাল ডালের দোকানে আপনাকে যেতে হবে, যেখানে আছে সেখানেই আপনাকে পৌঁছতে হবে বা অন্য কাউকে পৌঁছাতে হবে। অথবা পূর্বে যদি আপনার সাথে চুক্তি থাকে তাহলে সেখানে আপনাকে কল করতে হবে, অথবা বর্তমানে অনলাইন বাজার আছে সেখানে আপনাকে অনলাইন অর্ডার করতে হবে। তো প্রত্যেকটার স্বতন্ত্র ক্ষেত্র এবং স্বতন্ত্র পদ্ধতি। ঠিক তেমনি ভাবে আমার আপনার হিদায়াতের প্রয়োজন। আমি আপনি হিদায়াত চাই, তো আমি শুধু খালি হাত উঠাইলাম আর বললাম আমি হিদায়াত চাই, আমাকে হিদায়াত দাও। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা হবে এমন যে আমি এখানে হাত উঠিয়ে মসজিদে বলতে থাকলাম যে আমার চালের প্রয়োজন, ডালের প্রয়োজন, মাছের প্রয়োজন, চাল ডাল মাছ দাও, আমি এখান থেকে বাসায় নিয়ে যাব। এটা যেমন হাস্যকর, ঠিক তেমনি ভাবে হিদায়াত চাওয়া যে আমি হিদায়াত চাই, হিদায়াত চাই, এটাও তেমন হাস্যকর। আমাকে হিদায়াত চাইতে হলে হিদায়াতের চাওয়ার পন্থা কি, পদ্ধতি কি, সেটা কোরআনে কারীম আমাকে বলে দিয়েছে। তো সুতরাং আমার জন্য অপরিহার্য হলো কোরআনের নির্দেশিত পন্থায় হিদায়াত কামনা করতে হবে, হিদায়াত চাইতে হবে। তাহলে রব্বুল আলামিন বলেন ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে হিদায়াত চাবে তাকে আমি হিদায়াত দিয়ে দেব। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম এমন এক অলৌকিক বিস্ময়কর এক কিতাব যে কোরআনে কারীম যে ধারণ করে, লালন করে, কোরআনের অনুসরণ করে, সে যা চায় তাই হতে পারে। শুধুমাত্র সে মুশরিক হতে পারে না, শুধুমাত্র সে মুরতাদ হতে পারে না, শুধুমাত্র সে অবিশ্বাসী কাফের হতে পারে না, এছাড়া যা চায় তাই হতে পারে। কোরআন এমন এক অলৌকিক কিতাব, কোরআনের ভান্ডারে তো সমৃদ্ধ ভান্ডার। কোরআনে কারীম তেলাওয়াত করে কেউ মুশরিক হয় না, কোরআনে কারীমের তেলাওয়াত করে অবিশ্বাসী কাফের হয় না, কোরআনকে গ্রহণ করে কেউ মুরতাদ হতে পারে না। মুহতারাম হাজিরিন, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, হোঁচট খেতে পারে, সেটা স্বতন্ত্র বিষয়, ভিন্ন কথা, কিন্তু মুশরিক হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করবেন না, কোন ধরনের ছাড় দিবেন না। তো কোরআনে কারীম এমন এক অলৌকিক কিতাব, এমন এক বিস্ময়কর কিতাব, এর ভান্ডার এত সমৃদ্ধ, এত সমৃদ্ধ যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, শুধু মানুষ নয়, রব্বুল আলামিনের যত সৃষ্টিজীব আছে সকলকে যদি কোরআনের ভান্ডার থেকে, কোরআনের কোষাগার থেকে যদি বিতরণ করা হয়, মানুষ নিতে থাকে কিয়ামত পর্যন্ত নিতে থাকবে, কোরআনের ভান্ডারে কোনো ধরনের কমতি আসবে। এমন এক সমৃদ্ধ অফুরন্ত ভান্ডার হল কোরআন। মুহতারাম হাজিরিন, তো এই কোরআনুল কারীম এবং এক সমৃদ্ধ ভান্ডার, এক অফুরন্ত ভান্ডার। তো সেই কোরআনুল কারীম থেকে আমরা কিছু গ্রহণ করি, কোরআনুল কারীম থেকে আমরা কিছু নিয়ে জীবনকে সমৃদ্ধ করি। এটাই কোরআনে কারীমের দাবি, এটাই কোরআনে কারীমের হক। কোরআনে কারীমের চাওয়া একমাত্র এটাই যে আমাকে রব পাঠিয়েছেন, আমার দ্বারা তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করো, আমার মাধ্যমে তোমাদের জীবনকে সমৃদ্ধ করো, আমার মাধ্যমে তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করো, আমার মাধ্যমে তোমরা শুচিশুভ্র জীবন লাভ করো, আমার মাধ্যমে তোমাদের চিন্তায় পবিত্রতা আনো, চেতনায় পবিত্রতা আনো, বিশ্বাসে পবিত্রতা আনো, তোমাদের কাজে কর্মে তোমরা পবিত্রতা আনো, জীবনে স্বচ্ছতা আনো, জীবনে উন্নতি আর সমৃদ্ধির সর্বোচ্চ আসন তোমরা গ্রহণ করো। এটাই আমার চাওয়া। আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না, আমি দিতে চাই, রব পাঠিয়েছেন দেওয়ার জন্য। এটাই কোরআনের হক, এটাই কোরআনের দাবি। আর এই কোরআনকে গ্রহণ করে আমরা মসজিদে আসি, এই কোরআনকে গ্রহণ করে আমরা রবের কুদরতি কদমে সিজদা দিই। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনকে আমরা গ্রহণ করলাম যে কোরআন থেকে আমি নিব, কোরআন থেকে নিয়ে আমি সমৃদ্ধ হব। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআন থেকে আমি কোন উপায় নিব, কোন প্রক্রিয়ায় কোরআন থেকে গ্রহণ করব, কিভাবে কোরআনের দ্বারা আমার জীবনটা সমৃদ্ধ হবে, জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো, কোরআন কিভাবে আমাকে পরিশুদ্ধ করবে, আমাকে পবিত্র করবে, আমাকে সংশোধন করবে, কোরআন কিভাবে আমার এই লাঞ্ছনাকর জীবন থেকে আমাকে এক সম্মানের জীবনে, এক মর্যাদার, এক গৌরবের আসনে আমাকে অধিষ্ঠিত করবে, কোন পদ্ধতি, কোন প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে, সেই বিষয় তো আমাকে জানতে হবে। মুহতারাম হাজিরিন, এই বিষয় জানার জন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা পদ্ধতি আমাদেরকে বদলিয়ে দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, জিয়াতলু আলাইহিম আয়াত। প্রথমত কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আমাকে শিখতে হবে। কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শেখা, এটাও প্রয়োজন। আমরা সালাত আদায় করি, সূরা ফাতিহা সহ কয়েকটি সূরা যা আমাদের সালাত আদায় করার জন্য প্রয়োজন, ততটুকু বিশুদ্ধভাবে, ততটুকু শতভাগ বিশুদ্ধভাবে শেখা, সেটা আমার আপনার জন্য ফরজ। এই সালাত যেমন ফরজ, ঠিক সালাতের পূর্বের ফরজ হলো বিশুদ্ধ তিলাওয়াত। কারণ এই সালাতের জন্য তিলাওয়াত অপরিহার্য। যদি বিশুদ্ধ তিলাওয়াত না হয় তাহলে সালাত আদায় করলেও সালাত আদায় হবে না। কারণ সালাত ভঙ্গ হওয়ার যে কারণ, এর প্রথম কারণই সালাতের মধ্যে অশুদ্ধ করা, ভুল করা। যদি ভুল হয় তাহলে আমার সালাত হচ্ছে না। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা যারা মসজিদে আসি, দৈনিক মসজিদে 5 ওয়াক্ত আসলে আমাদের কতটুকু সময় ব্যয় হচ্ছে। আমার দুনিয়াবি ব্যস্ততার কথা পুরোটা আমি বাদে দিলাম,
একটু হিসাব যদি আমি করি যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত সালাতে গড়ে হিসাব করি 2.5 ঘন্টা সময়, প্রস্তুতি সহ হিসাব করলে আরো বেশি হবে। তো সর্বনিম্ন যদি আমি 2.5 ঘন্টা সময় হিসাব করি, 2.5 ঘন্টা সময় আমি দিচ্ছি, ব্যয় করছি সালাতের পিছনে। এই 2.5 ঘন্টা সময় কি আদৌ আমার কাজে লাগছে? যদি সালাত বিশুদ্ধ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কাজে লাগছে, আর যদি সালাত বিশুদ্ধ না হয় তাহলে এই 2.5 ঘন্টার সময়ও বেকার। এই 2.5 ঘন্টার সময়ও বেকার, কারণ আমার তো বিশুদ্ধ তিলাওয়াত না হওয়ার কারণে সালাত হচ্ছে না, তো এই সময়টাও বেকার। তাহলে মুহতারাম হাজরিন, দৈনন্দিন তো আমি দিচ্ছি, তাহলে এখন কি করবো? এই 2.5 ঘন্টার সময় সালাত বন্ধ করে দিব? না, এটা সমাধান না। আমাদের জন্য, যারা আমরা শরীয়তের বিধানের আওতাভুক্ত, তাদের জন্য আমাদের এই প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের জন্য শরীয়তের বিধান হলো, নির্দেশনা হলো যে এখনই আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাকে আপনাকে সালাতের মাসআলা মাসাইল যা তেলাওয়াত করা হয় সেগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেগুলোকে বিশুদ্ধভাবে শিখতে হবে। এই আমল 2.5 ঘন্টার এটাও চলতে থাকবে। আর এই সময়টাকে কাজে লাগানোর জন্য, এই সময়টার নির্যাস অর্জনের জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমার তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। পবিত্রতার মাসআলা জানা না থাকলে সেটা আমাকে জানতে হবে। সালাতের আহকাম গুলো, আরাকান গুলো, এগুলো আমাকে জানতে হবে। ওয়াজিবাত গুলো আমাকে জানতে হবে। সুনান গুলো আমাকে জানতে হবে। নওয়াফিল গুলো আমাকে জানতে হবে। এগুলো ধাপে ধাপে, যেটা ফরজ সেটা আগে শিখবো, যেটা ওয়াজিব তারপরে, যেটা সুন্নাত তারপরে মুস্তাহাব বা নওয়াফিল গুলো। এভাবে শরীয়ত যেটাকে যতটুকু গুরুত্ব দিয়েছে, যেভাবে দিয়েছে শরীয়তের সেই স্তর অনুযায়ী আমি প্রায়োরিটি দিয়ে সেভাবে আমাকে শিখতে। তো এখন মুহতারাম হাজরিন, বিষয় হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা কোরআন পাওয়ার সাথে সাথে তাদের অবস্থার এত পরিবর্তন, অধঃপতিত জীবন থেকে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা লাভের কারণ এটাই যে তারা কোরআনে কারীমের সমৃদ্ধ ভান্ডার থেকে তাদের নিজের জীবনকে তারা সমৃদ্ধ করেছে। আর আমাদের অবস্থা হলো এই যে আমরা কোরআনের সমৃদ্ধ ভান্ডারকে পাশ কাটিয়ে দুনিয়ার নিকৃষ্ট ভান্ডার দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করতে চাই। পার্থক্যটা এখানেই। যদি কোরআন দ্বারা জীবনকে সমৃদ্ধ করতে চাইতাম তাহলে মুহতারাম হাজরিন আমাদের জীবন মান এমন হতো। বর্তমানে আমরা যত ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছি আমাদের জীবন যাপনে, চলাফেরা, ওঠা বসায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি নকরি বলেন, যে কোনো বিষয়ে বলেন, যেখানে যে প্রতিবন্ধকতা, সকল কিছু একমাত্র কারণ হলো যে আমরা কোরআনকে পাশ কাটিয়ে চলছি। যদি কোরআনের ভান্ডার থেকে আমরা আমাদের জীবনের সকল বিষয়ের সমাধান নিতাম তাহলে আমাদের জীবনটা আকাশের মতো উদার হতো এবং জীবনে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকতো না। আমরা আল্লাহ তাআলার মাখলুক, আশরাফুল মাখলুক, রব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদের প্রতিবন্ধকতা থাকার কথা নয়। কারণ এই আসমান সেটা আমাদের কল্যাণে, জমিন সেটা আমাদের কল্যাণে, সূর্য আলো দেয় সেটা আমাদের কল্যাণের জন্য, চন্দ্র আলো দেয় সেটা আমাদের জন্য, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে অক্সিজেন অবারিত ধারায় বাতাস সেটা আমাদের জন্য। সকল কিছুই আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর সেই আমাদেরই সব ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের জান মালের নিরাপত্তা নেই, আমাদের ইজ্জত আবরুর নিরাপত্তা নেই,
আমরা শঙ্কিত, একাকি কোথাও চলতে পারি না, কোথাও গেলে বাসায় অপেক্ষা করতে থাকে আবার নিরাপদে সে ফিরে আসবে কিনা। এই সকল বিষয়ে একমাত্র কারণ হলো যে আমরা কোরআনে কারিমকে পাশ কাটিয়ে ফেলেছি। যদি জীবনের প্রতিবন্ধকতাগুলো আমরা দূর করতে চাই, মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় যদি আমরা চলতে চাই, তাহলে আমাদেরকে আবার সাহাবায়ে কেরাম যেইভাবে কোরআনকে ধরেছিলেন, যেইভাবে কোরআন দ্বারা নিজেদের জীবনকে সমৃদ্ধ করেছিলেন, কোরআনকে সেভাবেই আমাদেরকে ধারণ করতে হবে, সেভাবেই আমাদেরকে লালন করতে হবে। মুহতারাম হাজিরিন, জীবনে কোরআনকে সেভাবেই গ্রহণ করতে হবে, সেভাবেই বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, তাহলে জীবনের প্রতিবন্ধকতাগুলো দূর হবে, মানুষের জীবন মান সহজ হবে। আর যদি মুহতারাম হাজিরিন এখনো আমরা সচেতন না হই, সজাগ না হই, অনুভূতি যদি এখনো জাগ্রত করতে না পারি, আমাদের চেতনা এখনো যদি ঘুমিয়ে থাকে, মুহতারাম হাজিরিন কতদিন বাঁচবো, কতক্ষণ বাঁচবো, হায়াত সম্পর্কে আমরা অজ্ঞ, এই বিষয়ের জ্ঞান আমাদের নেই। যদি আমরা প্রকৃত ভাবে আমাদের জীবনকে কোরআন থেকে সমৃদ্ধ করা প্রয়াস প্রচেষ্টাও যদি আমরা চালাতে না পারি, শুরু করতে না পারি, আর এইভাবেই যদি দুনিয়া থেকে যেতে হয়, তাহলে মুহতারাম হাজিরিন এই দুনিয়ার প্রতিবন্ধকতা থেকে আরো অসংখ্য অগণিত কোটি কোটি গুণ বেশি তার তুলনা চলে না, এর চেয়ে আরো ভয়াবহ প্রতিবন্ধকতার শিকার মৃত্যুর সাথে সাথে কবর থেকে শুরু হয়ে যায়। এজন্য দুনিয়ার প্রতিবন্ধকতাগুলো দূর করে মৃত্যুর পরবর্তী জীবনের সকল প্রতিবন্ধকতা থেকে যেন আমরা নিজেরা নিজেদেরকে নিরাপদ করতে পারি, সেটা এখানেই আমাকে আপনাকে নিশ্চিত করতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য মুহতারাম হাজিরিন অনেকবার বলা হয়েছে এখানে ফ্রি শিক্ষার ব্যবস্থা করা হবে, কিন্তু কোনো সারা আমাদের মধ্য থেকে নেই। আমাদের কোনো বিচ্যুতি আছে। আমাদের প্রয়োজন কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শেখা, আমাদের প্রয়োজন কোরআনের বিধানগুলো জানা। এই বিষয়ে আমরা সকলে নির্বিকার, আমাদের কোনো চিন্তা নেই, কোনো চেতনা নেই, কোনো অনুভূতি নেই। মুহতারাম হাজিরিন, অনুভূতিহীন কোন জাতির নাম মুসলিম হতে পারে না। অনুভূতিহীন জাতির মুহতারাম হাজিরিন কোন উন্নতি আসতে পারে না। অনুভূতিহীন জাতি জীবনে সমৃদ্ধি অর্জন করতে পারে না। এজন্যই আজকে আমাদের এই করুণ অবস্থা, গোটা বিশ্বব্যাপী আমাদের যে বিপর্যয়, এর একমাত্র কারণ হলো আজকে মুসলমান অনুভূতিহীন। এই অনুভূতিহীন জাতি তারা জীবনে কোনোদিন পরিবর্তন আনতে পারবে না। সুতরাং আমাদের অনুভূতিকে জাগাতে হবে, চেতনাকে শানিত করতে হবে, কোরআনকে সামনে রাখতে হবে এবং কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং এর আহকামগুলো, এর বিধানগুলো, এগুলো আমাদেরকে বুঝতে হবে যতটুকু আমার প্রয়োজন। মুহতারাম হাজিরিন, আমি প্রায় সময় বলি যে দেখেন, গোটা কোরআন শেখা আমার আপনার জন্য ফরজ নয়, গোটা কোরআন শেখা সকলের জন্য ওয়াজিব নয়, কিন্তু আমার জীবনের ব্যক্তি যতটুকু, আমার লেনদেন যতটুকু, আমার চলাফেরায় ওঠা বসায় কোরআনের যে বিধানগুলো আছে প্রয়োজন, ওই সকল বিষয়গুলো শিক্ষা করা সেটা আমার আপনার জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাকে আপনাকে যতটুকু ফরজ ততটুকু যদি না শিখি, তাহলে ভুল তো দুইটা। একটা হলো না শিখার অপরাধ, যেটা ফরজ ছিল এটাকে আমি ছাড়লাম, এটা একটি অপরাধ। দ্বিতীয়ত আমি না শিখার কারণে, না জানার কারণে বাস্তব জীবনে কোরআন পরিপন্থী, কোরআন বিরুদ্ধ নীতি গ্রহণ করছি। মুহতারাম হাজিরিন, কর্মক্ষেত্রে সেই ভুলের আরেকটি অপরাধ। তাহলে অপরাধ তো দুইটি হয়ে গেল। সমাজে আমরা বলি অনেক সময় মুহতারাম হাজিরিন যে আমরা সাধারণ মানুষ, আমরা জানি না, বুঝি না, না জানার কারণে আল্লাহ তাআলা মাফ করবেন। যারা জানেন তারাও ভুল করেন। মুহতারাম হাজিরিন, যারা জানেন, জানার ভুল থেকে বেঁচে গেলেন, মানার ভুলের কারণে তারা শাস্তি পাবেন। আর যেটা জানা ফরজ ছিল, সেই ফরজটা না শিখার কারণেও শাস্তি পাবেন, আর না শিখে ভুল করার কারণেও শাস্তি পাবেন। শাস্তি হবে দ্বিগুণ ডাবল। মুহতারাম হাজিরিন, আমার আপনার এই ঘোরা যুক্তিতে চলবে না। আমার আপনার যুক্তি আল্লাহ তাআলা তার ধার নিতে হবে না।
মুহতারাম হাজিরিন, তিনি আহকামুল হাকিমিন। এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। উপরে কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা আছে বয়স্কদের জন্য, আমাদের ইমাম সাহেব কোরআনে কারীমের শিক্ষা দেন বাদ ফজর। এবং মুহতারাম হাজিরিন, আমরা পূর্বেও ঘোষণা করেছিলাম যে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা মসজিদে পাঠাই। মসজিদে, এখানে মসজিদ ভিত্তিক এই কোরআন শিক্ষার ক্লাস এটা বন্ধ হওয়া, এটা এই জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক। মুহতারাম হাজিরিন, সকল কল্যাণ আমাদের থেকে দুর্বৃত হচ্ছে এজন্য যে এখন আমাদের সকাল আর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় না। আমাদের সকলের সকাল কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষার মাধ্যমে হয় না, তেলাওয়াতের মাধ্যমে হয় না। মুহতারাম হাজিরিন, দিনের শুরুতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, আর এই বরকতের সময়টা আমরা উদাসীন থাকি, গাফিল থাকি। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আবারও সকলকে বলছি যে আমাদের বাচ্চা অথবা আমাদের মুর্শিদ যারা আছে সকলকে আমরা বলি যে আমাদের সন্তানদেরকে আমাদের যদি আবার এই সাবাহি মক্তব যদি আমরা চালু করতে পারি, মুহতারাম হাজিরিন, সমাজে পরিবর্তন আসবে। সন্তান কথা শুনে না, সন্তান অবাধ্য হয়, সন্তানের যে অন্যায় আবদার সেটাকে মাথা পেতে নিতে হয়, মেনে নিতে হয়। কেন? এজন্য সন্তানের যে হক ছিল সেই হক আমরা আদায় করিনি। সন্তানের হক আদায় না করার কারণে সন্তানের উপর আমার যে হক আছে সেই হক সন্তান আদায় করে না। কেন? জুলুম তো আমি আগে করেছি, ভুল তো আমি করেছি। যেই শিক্ষায় তাকে শিক্ষিত করলে সন্তান আমার কথা শুনতো, সন্তান আদর্শ সন্তান হতো, সেই শিক্ষা থেকে সন্তানকে তো আমি ধরে রেখেছি। যার স্পর্শে, যার ছোঁয়ায় মানুষে পরিণত হয়, প্রকৃত মানুষে পরিণত হয়, সেই পরশ পাথর কোরআনের স্পর্শ থেকে সন্তান ধরে, সেই পরশ পাথরের তেলাওয়াত নাই, তার উপলব্ধি নাই, তো মুহতারাম হাজিরিন, কোরআন ছাড়া মানুষ তো মানুষই হতে পারে না। সূরা রহমানের মধ্যে রব্বুল আলামিন তাই বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যে মহাদয়াবান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এই যে স্তর বিন্যাস ধারাবাহিকতা যে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ প্রকৃত মানুষ হয় কোরআনে কারীমের শিক্ষার মাধ্যমে। কারণ কোরআনের জ্ঞান যখন না থাকবে তাকে মানুষ বলা হয় না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজেও এরকম হয় যে কারো 2টা 5টা ছেলে আছে, তো মানুষ পরস্পরে আলোচনা করে যে অমুকের 5টা ছেলে, একটি ছেলেকেও মানুষ করতে পারেনি, অমুকের 3টা ছেলে, 2টা ছেলে মানুষ হয়েছে, তো বাকি একটি ছেলে কি বাদর হয়ে গেছে? বিষয়টা আদৌ এমন না। মুহতারাম হাজিরিন, যে মানুষের যে বৈশিষ্ট্য, একজন মানুষের যে গুণাবলী থাকা প্রয়োজন, মানুষের ওই সকল বৈশিষ্ট্য গুণাবলী যখন না থাকে তখন তাকে সমাজে ওই মানুষ হিসাবে স্বীকৃতি দেয় না। এটাই বলা হচ্ছে যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ হতে হলে কোরআনে কারীমের শিক্ষা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকালে প্রতিদিন বাদ ফজর তো এখানে শিক্ষা বিদ্যালয় হচ্ছে বয়স্কদের জন্য, এবং যারা প্রাথমিক পর্যায় থেকে শিখতে যায় তাদের জন্য আমরা যদি 80 নাম লেখায় আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, তাদের জন্য স্বতন্ত্র ক্লাস, যে ফজরের পরে যদি সমস্যা কারো হয় যে এই সময় দিতে পারি না, অন্য কোন সময় হলে বা ঈশা হলে, অনেকে ঈশার কথা বলেছেন যে তখন হবে, তাহলে তখনই হবে। আমাদের প্রয়োজন হলো যে আমরা আমাদের জীবনটাকে সংশোধন করি, জীবনটাকে সমৃদ্ধ করি, জীবনটাকে পবিত্র করি, শুচিশুভ্র করি। মুহতারাম হাজিরিন, প্রকৃত মানুষের গুণাবলীগুলি আমরা অর্জন করি। এটাই আমাদের জীবনটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। এজন্য মুহতারাম হাজিরিন, বয়স্কদের জন্য ক্লাস তো একটি চলছেই ধারাবাহিকভাবে, এটা চলবে। যারা আমাদের সুযোগ আছে এখানে আমরা বাদ ফজর আমাদের ইমাম সাহেব সময় দেন, এখানে আমরা অংশগ্রহণ করব। দ্বিতীয়ত, যদি ভিন্ন কোন সময় আমাদের হয় তাহলে সেটা
অনেকে ইশার করে বলেছেন এক সময় হলে ভালো, যে ইশার পরে হলে ইশার পরেই আমরা শুরু করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ওই সময় আমরা যারা ফজরে পারি না তারা ইশায় যোগ দিব, এবং আমাদের বাচ্চা যারা আছে, আমাদের সন্তান ছোট ছোট বাচ্চা যারা, তাদেরকে আমরা মসজিদে পাঠানোর ব্যবস্থা করি। মুহতারাম হাজরিন, অনেকেই আমরা বাসায় আমাদের সন্তানদেরকে আবের সাহেব রেখে আমরা কোরআনে কারীম শিক্ষা দিই, ভালো আলহামদুলিল্লাহ। যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা করছি। কিন্তু অনেকেরই এমন আছে তাদের এতটুকু সামর্থ্য নেই যে 2000-3000 টাকা দিয়ে বাচ্চাকে কোরআনে কারীম শিখাবে। তো মুহতারাম হাজরিন, তাদের জন্য তো মসজিদ উন্মুক্ত। তারা যদি ফজরের পরে আসে নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ, তাদের জন্য ফ্রি, সম্পূর্ণ ফ্রি কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা। এই ঘোষণা পূর্বে অনেকবার দেওয়া হয়েছে, এই বছর রমজানের পরেও বলা হয়েছিল। আবারও আমি আপনাদেরকে সতর্ক করছি, আবারও বলছি, সতর্ক করছি। কেন? কারণ এই সন্তানগুলো যদি কোরআন থেকে যদি দূরে সরে পড়ে, এই সন্তানগুলো আর আমার আপনার কল্যাণে আসবে না, এই সমাজের কল্যাণে তারা আসবে না, এই জাতির কল্যাণেও তারা আসবে না। সুতরাং এই সন্তানগুলোকে গড়ার দায়িত্ব আমার আপনার সকলের। সুতরাং আমরা সকলে সাবধান হই, সতর্ক হই, নিজের দায়িত্বের ব্যাপারে যত্নবান হই, এবং আমরা সকলেই চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, হয়তো আমার সন্তান নেই, অন্য ভাইয়ের সন্তান আছে, কিন্তু বাসায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা তার নেই বা সামর্থ্য নেই, তাকে বলে বুঝিয়ে আমরা মসজিদে পাঠানোর ব্যবস্থা করি সকালে। মুহতারাম হাজিরিন, তাহলে দেখা যাবে যে কোরআনে কারীমের জন্য এতটুকু চেষ্টা, এতটুকু ফিকির যখন আমি করব, এর জাযা আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দান করবেন। মুহতারাম হাজিরিন, এই তিনটি দাওয়াত রইল যে বাদ ফজর এখানে কোরআনে কারীমের শিক্ষা দোতলায় হয়, বাদ এশার একটা মজলিস হতে পারে। এই প্রস্তাব আপনাদের কাছে রাখা হলো উন্মুক্তভাবে, এবং আমাদের সন্তানদের জন্য বাদ ফজর মুহতারাম হাজিরিন মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে পাঠাই, এর দ্বারা আমরাই উপকৃত হব। আমার সন্তান যদি আদর্শবান হয়, তাহলে এর বেনিফিশিয়ারি সর্বপ্রথম আমি, তারপর আমার সমাজ। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে আহ্বান রাখছি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।